বছরেরও বেশি সময় বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। এছাড়াও আমদানি হচ্ছে ভুট্টা সহ বিভিন্ন পণ্য। কোরবানির ঈদ সামনে রেখে মশলা আমদানিতে চলছে প্রস্তুতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, কি পরিমাণ পণ্য আমদানি হচ্ছে এবং এই পণ্য আমদানির ইতিবাচক প্রভাব বা কোনো প্রভাব পড়তে শুরু করেছে বা বাজারে আমদানিকারকরা কি বলছেন? আসলে আমদানির যে পরিস্থিতি আমরা বন্দরে দেখছি যে বিগত সময়গুলোর তুলনায় বন্দরে আমদানির যে পরিমাণ সেটি বেশ কমে গেছে। আমরা বিগত সময়গুলোতে যেখানে 150-200 ট্রাক পণ্য ভারত থেকে আমদানি করতে দেখেছিলাম এই বন্দরে, সেখানে এখন সেই পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমে ৭৭ থেকে ১০০-র মধ্যে সীমাবদ্ধ রয়েছে, যেটি আসলে প্রভাব ফেলেছে যারা এখানকার শ্রমিক রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, সব ক্ষেত্রে আসলে একটা বড় ধরনের প্রভাব ফেলেছে। কারণ এই বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যের উপর কিন্তু অর্থনৈতিক যে চাকা বন্দরের যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সেই চাকা কিন্তু এখন ধীর গতিতে ঘুরছে বলে কিন্তু আমরা সংশ্লিষ্টদের কাছ থেকে কিন্তু জানতে পেরেছি। আরেকটি বিষয় আপনি বলছিলেন শুরুতে, সেটি হচ্ছে যে প্রায় ৩ বছরেরও বেশি সময় পর হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে, যেটি ভারতীয় নিষেধাজ্ঞা ছিল সেটি প্রত্যাহার হবার কারণে কিন্তু গতকাল এই বন্দর দিয়ে ৩টি ট্রাকে ১১৬ মেট্রিক টন গম এই বন্দরে আমদানি হয়েছে এবং এই আমদানিকৃত গমগুলো বন্দর অভ্যন্তরে রয়েছে। সেটি বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা আসছেন এবং তারা দাম দর করছেন। দাম দরে হয়তো মিললে সেটি বিক্রি করবেন বলে কিন্তু আমদানিকারক আমাদেরকে জানিয়েছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে মূলত দেশীয় বাজারে গমের দাম কম হবার কারণে আমদানিকৃত যে গমটি রয়েছে সেটি এখন পর্যন্ত বিক্রি হয়নি। কারণ আমদানিকৃত গমটি আসলে বিক্রির জন্য তারা আমদানিকারক রয়েছেন, তারা ৩৭ থেকে ৩৮ টাকা দাম চাচ্ছেন এবং সাধারণ ব্যবসায়ী কিন্তু দেশীয় বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার কারণে সেটি আরো কম দামে কিন্তু তারা ক্রয়ের চেষ্টা করছে। সব মিলে বলা চলে যে আসলে কোরবানি ঈদকেও সামনে রেখে প্রস্তুতি চলছে। সব মিলে বলা চলে যে বন্দরের যে পরিস্থিতি এখন আমদানি রপ্তানি বাণিজ্য সেটি বেশ ধীর গতিতে চলছে, সেটি আসলে আরো সচল করবার দাবি কিন্তু বন্দর সংশ্লিষ্টদের। তো এই ছিল আমার কাছে সাজিদ সবশেষ পরিস্থিতি বন্দর নিয়ে। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা।